আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নোকিয়া ফোন। মডেল হচ্ছে নোকিয়া ১৫০। তো এই ফোনটার সমস্যা হচ্ছে চার্জ স্টোর হয় না। মানে চার্জে দিলে চার্জের ঘন্টার পর ঘন্টা রাখলেও 1% বা ১ দাগ চার্জও ওঠে না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং লোগো শো করছে এবং চার্জ দেখাচ্ছে চার্জ হচ্ছে, কিন্তু উম, ঘন্টার পর ঘন্টা রাখলেও চার্জ এটা জমা হবে না, চার্জ বাড়বে না, যেরকম আছে সেরকমই থাকে। তো আমি অফ করে চার্জে দিয়ে দেখেছি এবং অন করে দিয়ে দেখেছি, সেম অবস্থা। তো আমি আপনাদেরকে যদি আর একটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। উম, তো আমি চার্জে লাগানোর পর আমি দেখাবো যে বিবেটো কতটুকু ভোল্টেজ আসে, এবং চার্জিং পোর্ট থেকে প্রপারলি 5.1 বা 5.2 ভোল্টেজ পাচ্ছি কিনা। তো আমি যদি চার্জিং আমি চার্জিং পোর্ট থেকে টিকে দেখছি যে 5.2 ভোল্টেজ, কিন্তু বিবেটে 3.6 ভোল্ট। তো সাধারণত একটা ব্যাটারিতে ভোল্টেজ থাকে হচ্ছে 4 বা 4.1, কিন্তু এখানে যদি 3.6 আসে তাহলে চার্জ হবার কথা না। কিন্তু এই সমস্যার কারণেই সাধারণত চার্জ দিতে পারছে না। তো এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি অবশ্যই বলবো। আপনারা যারা এরকম কিপ্যাড ফোনের চার্জিং সমস্যার সমাধান আহ, করতে পারবেন পুরো ভিডিওটি দেখলে। যারা এরকম সমস্যায় পড়েন যে কত সময় চার্জ নিয়ে নেয় না, বা আপনার চার্জিং স্টোর হয় না, বা চার্জিং লোগো দেখায় না, এরকম সমস্যার সমাধান আমার অলরেডি ভিডিও করা আছে। তারপর আমি কিছুটা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে চার্জিং কিছুটা ড্রপও করছে। তো এখানে 3.6 দেখাচ্ছে বিবেটো। তো কিছু কিছু ফোন আসছে এখন নতুন, এগুলোতে এমনভাবে চার্জিং সিস্টেম করা যে আপনার যদি চার্জিং কানেক্ট করেন, চার্জিং কানেক্ট করার পরে আপনি যদি বিবেটে চেক দেন ভোল্টেজ, তখন কোনো প্রকার ভোল্টেজ পাবেন না। আবার যখন ওই ব্যাটারি লাগাবেন তখন যে ভোল্টেজটা ছাড়বে, ওই রকম সিস্টেম করা। তো আপনারা ওই বিষয়টা খেয়াল রাখবেন। এই এখনের যে চার্জিং আইসি গুলা ওইভাবেই মেনটেন করা। তো যাই হোক, এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ করছিল, সেজন্য আমি চার্জিং পোর্টটা পরিবর্তন করে দেখব যে প্রপারলি চার্জটা হয় কিনা। আর তবে আমি এখানে আরেকটা বিষয় বলি, এর আগে আমি কিন্তু এই সেটের আমি হয়তো ভিডিও রেকর্ড হয়নি, ওই ভিডিওটা আমি চার্জিং আইসিটা চেঞ্জ করেছিলাম। চার্জিং আইসি চেঞ্জ করার পর এই চার্জিং আইসির নাম্বারটা হচ্ছে P20A। ওই P20 এর একটা আমি সিম্ফনি A30 থেকে এনে লাগাইছিলাম, অ্যান্ড লাগানোর পর ভোল্টেজ আউটপুট হয়েছিল 4.4 ওইরকম। তো 4.4 আউটপুট হয়েছে, তো সেটা বিশেষ করে একটু অতিরিক্ত অতিরিক্ত মাত্রা। তো আমরা সাধারণত দেখি যে 4.1 বা 4.2 আউটপুট হওয়ার কথা, কিন্তু এই জায়গায় 4.4। তো 4.4 আসার পরে আমি যখন চার্জে লাগালাম, কিছুক্ষণ পরেই চার্জে বল দেখাচ্ছিল, এবং চার্জে বল যখন দেখায় তখন চার্জিং লোগোটা যেটা সেটা আর বাইরে আয় না, কিন্তু আপনার চার্জ ঠিকই হবে ওইরকম। তো সব কাস্টমার তো আর বুঝে না, কিন্তু আমি একেবারে প্রপারলি কাজ করার জন্য আবার ওই চার্জিং আইসিটা খুলে তারপর আরও বিশ্লেষণ করলাম এখানে যে চার্জিং এররটা কেন আসলো বা আসে। তারপর ওইখান থেকে আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম। চার্জিং পোর্টও ঠিক ছিল, কিন্তু তারপরেও সমস্যা করছিল। তো ওইটা আসলে
কিছুটা সেমি কন্ট্যাক্ট করার কারণে অনেক সময় ভোল্টেজটা ড্রপ আউট করে। তো আপনারা এসব কাজ করার আগে অবশ্যই চার্জিং পোর্টটা চেঞ্জ করে নেবেন, যাতে আপনি সঠিক সমাধানটা পান, সঠিক সমস্যাটা পান, কোথায় থেকে সমস্যা। তো আমি ওইভাবেই চার্জিং পোর্টটা চেঞ্জ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই চার্জিং পোর্ট চেঞ্জ করি, ভালোভাবে আইসি পেস্ট দিয়ে জায়গাটা ভালোভাবে ক্লিন করে তারপর নিচ দিয়ে হিট দিয়ে লাগাই। তো চার্জিং পোর্ট লাগালে অনেক দিন টেকসই করে। তো অলরেডি চার্জিং পোর্ট লাগানো শেষ। তো আর যারা আমাকে আমার সঙ্গে অনেকদিন ধরে রয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আমার মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ পাননি, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আমি ফ্রিতে আমার মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো একটু চেক করলে দুটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। সেই ভিডিও থেকে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন এবং পাসওয়ার্ড ওই ভিডিওতে দেওয়া রয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমি চার্জে লাগালাম এবং চার্জ হচ্ছে দেখাচ্ছে। তো আমি যদি চার্জারটার দিকে তাকাই, তো দেখতে পাচ্ছেন এখানে লাল বাতি জ্বলতেছে, তার মানে চার্জ হবে। তো ওই যে আমি করলাম, এখন নীল বাতি দেখাচ্ছে, কিন্তু সবুজ বাতি দেখাচ্ছে। এখন যদি আবার লাগাই তখন লাল হয়ে যাচ্ছে। তো আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে যদি এরকম একটা চার্জার রয়েছে যেগুলা চার্জে লাগানোর পর লাল দেখায়, তো ওইগুলোর থেকেও আমরা বুঝতে পারি যে চার্জ জমা হবে কিনা। তো এর আগে কিন্তু ওইরকম দেখাইতো না, তো সবুজ বাতি থাকতো, লাল হতো না। তো এর কারণটা আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করতে পারছি, বোঝাতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।